চেনার তৌফিক দিন। মোহাম্মদ সাকিব আমতলা, কবরের মধ্যে ফুল দেওয়া যাবে কিনা? জামাজ, আচ্ছা, কবর অবশ্যই ফুল দেওয়া যাবে। এটা এখানে একটি বুখারী শরীফের হাদিস আছে। এটা যদি আমি আপনাদেরকে শোনাতে চাই, শোনাতে পারি। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। আমার নামাজের আওয়াজ সরে গেছে, কি আপনাদের অসুবিধা হয়? একটু দেশে পড়ুন, সাল্লাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাত সালামুন ইয়া হাবিব। বললাম এটা কোন শরীফ? নামাতে বুখারী শরীফ। এই বুখারী শরীফের এটি হচ্ছে মিশরি সাফা। এখানে পৃষ্ঠা নম্বর হচ্ছে 166, অর্থাৎ প্রথম খণ্ডে। এটা হচ্ছে আপনার কিতাবুল জানায়েজ। কথা বলেন, কিতাবুল জানায়েজ। হাদিস কিরা টাকা উজ্জাবাজরা বা এটা তারা আছি তো যোগে কে যোগে। হাদিস নম্বর হচ্ছে 1378। কথা বলেন, 1378। হাদিসটি রিওয়ায়াত করছেন হযরতে আব্বাস ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আলা কবরাইনি ফাকালা। একদিন উনি বলেন ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা মাররা নবিয়্যু আলা কবরাইনি। আমরা একদিন দুটি কবরের পাশে দিয়ে নবীজি কিরে বাজিনো হতা নকা বুঝো, হতা নকা বুঝো, মোবাইল গুতে বলে নিয়ে তাই শুধু কে যাও। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। তোমার জন্য উনিবা আর জন উনতো নদিবা হইতো নদিবা তোমার মাইক তেলে বন্ধ করে দাও, নইলে তুমি যাওগে মাইক লইনি। কি বললাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একদিন আমরা দুই কবরের পাশে দিয়ে যাচ্ছি। সবার কি মনোযোগ আছে? কয় কবরের পাশে দিয়ে? দুই কবরের পাশে দিয়ে আমরা যাচ্ছি। তখন ফাকালা ইন্নাকুমা লিউআযিবানে, দেখতেছে কবর দুটাতে আযাব চলে। মাতন কি চলে? আযাব চলে। কবরের উপরে না ভিতরে? নবীজি ভিতরে না উপরে? তো উপর থেকে ভিতরে দেখে কি দেখে না? তো যেই নবী উপর থেকে ভিতরে দেখে ওই নবী মনে রাখবেন ভিতর থেকে উপরেও দেখে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ এটাই আমার আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন এটা আরো বেশি দামি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কবরের ভিতরে আযাব চলে, নবী উপর থেকে কবর দেয় ওয়ামা ইউআযিবানে ফি কবিরিন। তারা যে এত আযাব চলতেছে, এত বড় কোনো গুনাহ তারা করেনি। সুম্মা ক্বালা বালা মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমা ওয়া আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বুলে। একজনের অপরাধ ছিল নমিমা, কইজা লাগাই দিত। এরকম বহুত ভালো মানুষ আছে না নাই? কইজা লাগাই দিত, এরকম আছে না নাই? তাদেরকে বলা হয় নমিমা। আর আরেকজন ফসরাব করে ভালো করে পবিত্র হইতো না। এই দুনিয়ার আসামি আছে না নাই? খবরদার, দুনিয়ার আসামি কবরে আযাব চলে কি চলে না? আযাব চলবে। তো এখন তাদের কবরে আযাব চলে। নবী বলেন ক্বালা সুম্মা আখাযা ওদান রাতাবান ফাকাসারাহু বিইথনাইনি সুম্মা গারাজা কুল্লু ওয়াহিদিন মিনহুমা আলা কবরিন। বলেছেন আমার নবীর সাথে সাথে ওখান থেকে খেজুরের ডিল নিলেন। খেজুরের ডাকগোয়া, আমরা সিটিং এর ভাষায় বলি ডাকগোয়া। খেজুরের ডিল নিয়ে আল্লাহ নবী ওটা খুললেন এবং ঢালেটা নিয়ে দুই খণ্ড করে দুই কবরের উপরে ফুটে দিলেন। সুবহানাল্লাহ বলুন। কি করে দিলেন? ফুটে দিলেন। কবরের উপরে দুই কবর ফুটে দিলেন। এখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, কি করছেন এটা? আমরা তো বুঝলাম না। দুই কবরের উপর দুইটা আপনি ফুটে দিলেন, এটা খেজুরের গাছ। নবীজি বলেন সুম্মা ক্বালা লাআল্লাহু ইয়াখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে এই কবরে আমি যে খেজুরের ঢাল যে পুঁতে দিয়েছি, এই খেজুরের ডাল যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ আল্লাহর তাসবিহ জপবে, আর এই তাসবিহর কারণে কবরের আযাব মাফ করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো খেজুরের ডাগগা যেমন জিন্দা, ফুলও জিন্দা। এইজন্য কাগজের ফুল কবরে দিবেন না, এটা অপছন্দ, এটা মাকরু এবং এটা জায়েজ না। কেন দিবেন? এটা অহেতুক, অনর্থক কাগজের ফুল দিবেন না। এটার কেউ বিরোধী না হলেও এটার পক্ষে আমি কোনো দলিল পাই নাই। কাগজের ফুলের কাজ কি? কাঁচা ফুল দিবেন কবরে। কোন ফুল? কাঁচা ফুল। এই হাদিস থেকে বা আমাদের
কক্সবাজারের এদিকে আমাদের খেজুর গাছ নাই, আমাদের কি ফেলম বিচি দেয়, তো ফেলম বিচি দিলে ওই ফেলমের গাছগুলো ফুটে, ওখানে ফুল গাছ রোকে অনেকে। তাই যেটা আছে ফুল গাছ দিতে পারবে, ফেলম বিচি দিতে পারবে, ফুল দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। এবং খেজুরের ঢিল দিয়ে সরাসরি সুন্নত, এটাও দিতে পারবে। ফুল দেন, খেজুরের ঢিল দেন বা ফুল গাছ দেন, এগুলো যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ তসবিহ জপবে এবং এই মাইয়তের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান।